বানাইছে। বাজানরে দুই নয়নের পানি দেখুন তুমি রমজানের একদিন আগে বুঝায় কও আজকে 27শে ফেব্রুয়ারি মালিক ভাষা আন্দোলনের মাস, কালকে 28শে ফেব্রুয়ারি বিদায় নিয়ে যাবে। 2025 সাল আর কোনদিন আসবে না কিয়ামত পর্যন্ত। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো। তুমি মওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। আল্লাহ রমজানের আর মাত্র মাঝখানে মনে হয় একটা দিন বাকি আছে। রাত এখন 10টার বেশি বাজে। মাহফিল শুরু করার আগে তুমি দেখবা তোমার কোন পাগলের চোখে পানি। হয়তো আগামী বছর এই দিনে আমরা বেঁচে থাকবা, তোমার কোন পাগল জানু কবরে চইলা যাইবা। কার নসিবে 30টা রোজা আছে তা আমি জানি না। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, ও দুঃখিনী মা। রমজানের 1 সপ্তাহ আগে কালীগঞ্জ থেকে, সদরঘাট থেকে, ইসলামপুর থেকে মা তুমি ফোন দিয়া বলতা বাজান ইফতারি কিনবি না, রমজানের আর মাত্র 2 দিন বাকি আছে। আজকে ওই দরদিটা কবরে চলে গেছে, কেউ বলার মতো নাই। দোকানের ক্যাশ বাক্সে বসে ঠিকই টাকা গুনি, আগে টেলিফোনের দিকে তাকায়া থাকতাম আর ভাবতাম মা কখন ফোন দেয়, বলে বাজান রে রমজানের আর 2 দিন বাকি আছে, ইফতারি পাঠাবা না, ছোলা বুট খেজুর পাঠাইবা না, কমলা আপেল পাঠাইবা না। আজকে ওই জনম দুঃখিনী মা যাদের কবরে বাবা কবরে, রমজান আসার আগে মায়ের কথা বাবার কথা মনে পড়িয়া যারা এখন মাহফিলে বসে কাঁদবে, আজকে 27শে ফেব্রুয়ারি তাকিয়ে দেখো এই গভীর রাত্রে 27শে ফেব্রুয়ারি যারা মা বাবার জন্য দোয়া করবে, রমজানের 1 তারিখ জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের জনম দুঃখিনী মা বাবার জান্নাতের দরজাটা চিরদিনের জন্য খুলিয়া দিও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। যারা আমাদের থেকে একটু দূরে বইছেন এদিকে আহেন, এদিকে আহেন, হোনেন। এইভাবে মাহফিলে বসা হারাম, এটা কি আপনি জানেন? এ চান্দু চাচা, তুমি তো বুঝছি ফৈনপুরের সবচেয়ে বড় জমিদার বংশের ছেলে, আমি বুঝছি, কিছু করার নাই। মাহফিলে যখন আয়া পড়ছেন প্যান্ডেলের একবারে গায়ে গায়ে মিলে বসেন। একটা পাপি লোক যদি থাকে দেখো মগা 2টা বইয়ে রয়েছে ওখানে খুঁটির সামনে, ওলা কোলে করে ওখানে বইয়ে রয়েছে, একটা ডেক সাথে লইয়ে আইছে, তো ট্রান্সমিটারটা থুইয়া হেনায় মারহাবা বলেন। রাস্তায় যারা আছে দোকানপাটে সব দোকানের আলোগুলা বন্ধ করে দেন,
দোকানের আলো বন্ধ করে দিলে অবশ্যই যুবকগুলো প্যান্ডেলে ঢুকবে। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। আলোচনা যত সময় চলবে, আমি ওয়াজের শুরুতেই যাদের চোখে পানি দেখছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কারো গুনাহ মাফ না হলে আপনারটা হবে। চোখের পানি ছাড়া কোনোদিন গুনাহ মাফ করানো সম্ভব নয়। বলেন তো আল্লাহুম্মা আমিন। এই যে আমার বাজানরা বয়ে বয়ে কাঁদতাছে, মনে রাখবেন, যার যত গুনাহ কম তার তত চোখে পানি আসবে খুব দ্রুত। আর জাগো দেখবেন টাকা পয়সা বেশি, গুনাহ করতে করতে কলব গেছে শক্ত হইয়া, ওই বুড় আর ওই মগ আর জীবনে পানি আইব না। ও মনে করবো জান্নাত তো পয়সা দিয়ে কিনবো। কথা ঠিক না বেঠিক? জান্নাত তোমার শেখ হাসিনার খালেদার মান না, আর চাচা ইরশাদের তোমার বাপের না। কথা কন না কেন? জান্নাত আমাকে হুজুর গো কয় ব্যাপারটা না, যে আমারে 500টা ঘুষ দিলে জান্নাত তোমার দিয়ে দেবো বুড়াটা। কথা কন না কেন? জান্নাত কামাই করতে হলে চোখের পানি লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। চোখের পানি ছাড়া জীবনের কোনো গু আসমানে যাবে না। আল্লাহ যেন সবাইকে আল্লাহ আজকে মাফ করে দেয়। জোরে কাটা আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন তো ইনশাল্লাহ। চলে গেলে আপনার লস, আমার কিচ্ছু না। এক তো দোয়াটা পাইলেন না, দুই তো পোটলাটা পাইলেন না। এই যে পোটলা, এত বড় পোটলা করছে আমি দেখলাম, এত বড় চাচা। যদি বাইতে যাওয়ার পরে বুড়ি কয়ে বুড়া পোটলা কো, যদি কষ আমার আগায় ধরছিল, মোতায় ধরছিল, আগে আয় পড়ছি, বুড়ি কয়ে তোর পালিশ চাপা দেবো। সব জায়গায় শয়তানি করে, পোটলা না নিয়ে আইছিস কে ওয়াজিবটা। আপনি বুড়ি রাতে ঠন্না খাবেন। অতএব দোনোটা লয়ে যাবেন আজকে, দোয়াও নেবেন পোটলাও নেবেন। বলেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, পোটলা লইছে। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব। আপনারা কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে কোনোদিন আল্লাহু আকবার এত জোরে বলেন নাই। যদি বলেন আল্লাহু আকবার বললে কি হবে? আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। কলব পরিষ্কার হওয়ার সাথেই কলবের মধ্যে মাওলাই কারীম, যেই জমিনে ঘাস থাকে ওই জমিনে ধান ভালো হয় না। কথা কন না কেন? যেই জমিনে রিটিন ক্লিন থাকে, যা বুনাবেন ইনশাআল্লাহ তাই বড় হবে। আপনার কলবে প্রথম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ দিয়ে কলবটাকে পরিষ্কার করবেন শুরুতে, ওয়াজের শুরুতে। লাস্টে যখন চোখের পানিতে একটা ঝাঁকি দিবেন গুনার গাছে, সব বড়ই গাছের মতো গুনাগুলো জইরা একবারে ফ্রেশ হয়ে বাইতে যাবেন। কালকের দিন, পরের দিনে রমজান মাস আপনার বাড়ির সামনে আসবে। কারো রমজান কবুল না হলে আপনারটা হবে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সারা বিশ্বে জ্বলো। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এই তাকবীর গুলা মাঝে মাঝে দিবেন মাহফিলে, যেরকম মারহাবা। এই আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয়, আপনি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয়, প্রিয় হওয়ার কারণে নামাজের জন্য ফরজ হয়ে গেছে। নামাজে যখন আপনি পেশারের নামাজ ইমাম সাহেব দাঁড়াইছে, আপনি কি বলছেন? রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়, রুকুতে বসার সময়, নামাজে ডাকার সময়। কারণ কি? আল্লাহু আকবার এত চান্স পাইলো কেমনে আল্লাহর কাছে? কারণ আছে তো। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। কারো চাইতে কারো ফজিলত কম না, কিন্তু আল্লাহু আকবার কেন এত স্থান পাইলো আমার আল্লাহর কলিজায়? আল্লাহু আকবার বলার সাথে সাথে তার হাড়ের রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার সব কাজ নামাজের জন্য, নামাজের ভিতরে তার হারাম হয়ে যাবে। আর আল্লাহর কাজ করার যখন আপনি নামাজে দাঁড়ায় যাবেন, নামাজ শেষ হয়ে সালাম ফিরাবার সাথে সাথে সব গুনাহ মাফ। তাহলে এই শব্দটা সবাই জোরে দেবেন তো ইনশাআল্লাহ। বলেন তো লিল্লাহি তাকবীর। আবার মাহফিলে মাঝখান থেকে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবে, সারা বিশ্ব দেখায় দেয়। শুনলাম আকাডা মুদি, মুদি চেনেন না? ওই যে ওর সেনুর মাথাটা কাটা না আর কি,
আকাড়া মুদি 8 থেকে 9 মাস আগে একটা পরহিত ধরছিল, আমার নবীর লুচ্চা করে গালি দিছিল। নাউজুবিল্লাহ আস্তে কইলে ববো এমর বা চান্দু চাচা। আমি আবার নাউজুবিল্লাহ জোরে বলা। 8 মাস আগে ওর দেশের একটা আকাড়া পুরোহিত ব্রাহ্মণ যাকে বলা হয়, আমরা যেন মুয়াজ করি ওই শয়তান 22,000 দেবতার বলে খোদা, আরে 22,000 মহিলা পুরুষ সেজদা দেয় শয়তান পুরোহিত রে। এই পুরোহিত তার শয়তানদের সামনে তার পূজা মণ্ডপে বসে 8 মাস আগে বলছিল নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে। জোরে 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 জোরে। এই বদমাইশ আকাড়া মুদি বলে ওরে ছেড়ে দেবে রমজানের ভিতরে অথবা আগে। যদি মুদি ওকে ছেড়ে দেয় বিনা বিচারে, সারা বাংলাদেশটায় সারা পৃথিবীতে আগুন লাগাই দেবে। রাজি আছেন না নাই? 8 মাস আগে 9 মাস আগে পালায়নকারী শেখ হাসিনার আমলে, ফেসিস্ট শেখ হাসিনার আমলে আমরা আন্দোলন করছিলাম, আপনাদের জানা আছে, কথা বলেন না কেন? এই মুসলমানে বলা ভালো করে যাইনেন, আন্দোলন করছিলাম, সারা পৃথিবীতে আন্দোলন করছিল। এমনকি গুজরাটের মুসলমান 250 কিলোমিটার রাস্তা অবরোধ করেছিল, আমার এই নবীর বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আমরাও একটা আওয়াজ দিব আজকে, সারা পৃথিবীর আওয়াজগুলো মিডিয়ার মাধ্যমে রব্বে কারিমও দেখবে, আখাড়া মুদিও দেখবে। আজকে 27 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের জমিনে, শ্রীনগরের জমিনে 27 ফেব্রুয়ারি আওয়াজ হবে যুবক, যদি ওই পুরোহিতকে বিনা বিচারে ছেড়ে দেয় সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। শেষ, এই বেটা শেষ। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। লিল্লাহে তাকবীর। 27 ফেব্রুয়ারি বার আওয়াজ হবে মাহফিলের মাঝখান থেকে। আজকে তোদের মাহফিলের, আমার যুবক ভাইদের আয়োজিত এই মাহফিলে একটা আওয়াজ দাও। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, রমজানের আগ মুহূর্তে যারা বিশ্বনবীর ভালোবাসা দিয়া নিয়া রহমত বরকত নিয়ে রমজানে পদার্পণ করবা, প্রত্যেকটা লোকের রোজা কবুল হবে। ওই মোদি যদি ছেড়ে দেয় এই পুরোহিতকে, বাংলাদেশে যদি উলামা একরাম রমজানে ডাক দেয়, যাবেন না? যাবা না? শ্রীনগর মুন্সিগঞ্জের যুবক যাবা না? বরঞ্চ পুরা বাংলাদেশ থেকে দরকার হয়, মুন্সিগঞ্জ থেকে, গোপালগঞ্জ থেকে, মানিকগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে, সারা দুনিয়া যত বিক্রমপুর, ইসলামপুর, মাদারীপুর, ফরিয়াদপুর, শরীয়তপুর যেখানে যা আছে, সারা পৃথিবী থেকে লং মার্চ গড়ে তুলবো যদি আকাড়া মুদি ওরে ছেড়ে দেয়। ও কি বলেছে জানেন? নবী মুহাম্মাদের চরিত্রের মধ্যে ভেজাল ছিল। ওই পুরোহিত কি বলেছে জানেন? ও বলেছে নবী মুহাম্মদ ছিল একটা লুচ্চা। আরে যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওই আকাড়া পুরোহিত আমার নবীর বলে চরিত্রহীন। আরে তোর কালী, তোর কালী তার স্বামী গণেশের মাথা কাটছে কেন? সে ছাগলরে পুন্ডাবার কারণে। কথা কন না কেন? এগুলো আমরা বলি না, বললে তোকে ধর্মে আঘাত আনবে। যখন আমার নবীর আঘাত দিছ তখন আর উলামা একরাম বসে থাকবে না। তোর কালী ছাগলের ঘরে যায় দেয়, আর স্বামী ছাগলের লগে আকাম করতেছে, পরে স্বামীর ধরে 2 টুকরা করে মাথা উঁচু করে খাড়াই রয়েছে। জিগা তোকে ধর্মে, তোকে বেদের মধ্যে পাবি, তোর পিতাবতের মধ্যে পাবি। বদমাই কথা বলে না কেন? তোদের কালী পবিত্র হয় না বিশ্বাখানার মাটি ছাড়া। আমরা এগুলা বলি না, তোর আঘাত পাবি, আমার নবীরে আঘাত দিবি, আশেকে রাসূল গুলা বসে থাকতে পারবে না। আমাকে মসজিদ গুলা ভেঙে গুড়িয়ে দিয়েছ। দিল্লি, নয়া দিল্লি, ভারতের এমন কোন প্রদেশ নাই, গুজরাটে হাজার হাজার মুরিদ আগুন লাগাই দিছ, কিচ্ছু বলি নাই। নবীর কলিজা আগুন দিলে আর মুসলমান বসে থাকবে না। শেখ মুজিবুর রহমান রে গালি দিলে আওয়ামী লীগের কলিজা আগুন লাগে, জিয়াউর রহমান রে গালি দিলে বিএনপির কলিজা আগুন লাগে, সরমনা বিশ্বরে গালি দিলে তার মুরিদের মাথার পাগড়ি মাথায় যায়, মাথার পাগড়ি মাথায় যায়। শর্ষিনা আল্লাহর কুতুবের মুরিদদেরকে গালি দিলে, পিসাবরে গালি দিলে তার মুরিদদের শরীরে আগুন লেগে যায়।
আমার নবীরে কেউ গালি দিলে আশেকে রাসূলের কলিজা আগুন লেগে যায়। আশেকে রাসূলগুলো আগুন কেমনে লাগাইতো এটা জানা আছে। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান মাসে। সমস্ত গুনাহ মাপের মাস হলো রমজান মাস। এই জান্নাত কেনার নাম মাহে রমজান। রমজানে যদি শুনি আকালা মুদিওকে ছেড়ে দিয়েছে, সারা বাংলাদেশ থেকে লং মার্চ করে তুলবো। কাকে রাজি আছো উলামা ইকরাম? আল্লাহকে দুই হাত তুলে একবার দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? তাকবীরদের মতো কেউ নাই? মারহাবা বলো। এই মুন্সিগঞ্জের যুবক, তোর ব্যবসায় বরকত হবে, তোর টাকা পরে খাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি তোর অন্তরে বিশ্ব নবীর ভালোবাসা থাকে। কারণ আমার নবী জীবনের প্রথম ব্যবসা শিক্ষা দিয়েছে আমার নবী তার সাহাবীদেরকে। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। ব্যবসা আমার নবী করছে, ব্যবসা করা সুন্নাত। যারা সত্যিকারের ব্যবসা করবে নবীর গাড়িতে জান্নাতে যাবে। কোন আলেমকে বলে নাই আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। একমাত্র ব্যবসা যারা সঠিকভাবে করবে তারা নবীর সাথে জান্নাতে যাবে। ব্যবসাটারে তুমি কি মনে করো? অতএব একসাথে বলতে হবে, দুনিয়া সব চলে গেল, নবীর ইজ্জত আক্রমণ করলে আর বসে থাকবো না। ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে? তাকানের দিকে, আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। আমার নবীর জীবনের সর্বপ্রথম 11 বছর বয়সে ব্যবসার কাছে হাত দিছে। কয় বছর? জোরে কন। কত বছর বয়সে? 11। তাহলে আমার নবীর জীবনটাই প্রথম শুরু হয়েছে। কি হয়েছে? ডিস্টার্ব করা যাবে না। এই 11 বছর বয়স থেকে আমার নবীর ব্যবসা শুরু হয়েছে। তাকানের দিকে। আমার নবী 11 বছর বয়সে তার চাচার সাথে প্রথম সিরিয়ায় গেছিলেন ব্যবসা। এই কথা বলে কে? এই বাচ্চারা কথা বলে কে? এই ফইনপুরের যুবক, ভালো করে বুঝানো। 11 বছর বয়সে চাচার সাথে যাচ্ছে ব্যবসা করতে মক্কা থেকে সিরিয়ায়। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কর, আরো জোরে শোনেন। কোরআনে কি বলে? এই শহরটার নাম কি ছিল? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না, জীবনে হার্টের রোগে ভুগবেন না। রেডি? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ ফইনপুরের যুবক রে, দাড়ি পাকা বাবা, এমন একটা মানুষকে গাড়ি দিলি পরহিত, যেই মানুষটার জীবনে কোনোদিন উম্মতে রাইখা পেটটা ভরে খায় না, জীবনে কোনোদিন পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই রে। আজকে 27শে ফেব্রুয়ারি চোখের পানি দিয়ে আমার মাওলারে বোঝায় যারে তুমি কোরআনে ডাক দিছো আমার
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তোমার নবীর আয়াতগুলা শুনিয়া যারা কান্দে এদের চোখের পানি কবুল করো মালিক। তুমি তো নিজেই বলেছ আমার নবীর প্রশংসা আমি স্বয়ং আল্লাহ করেছি। আমার যেই নবী ছোট্ট কালে মা হারিয়েছে, বাপকে জীবনে দুই নয়নে দেখে নাই, সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদলো আমার নবী। বাবার সাথে ব্যবসায় না যায় চাচার সাথে যায়। বাবা আমার নবী যখন 11 বছর বয়সে ব্যবসা করার জন্য সিরিয়ায় যায়, বাজান মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার জন্য 4 দিন সময় লাগতো। এই 4র্থ দিনে আমার নবী যখন সিরিয়ার বর্ডার ক্রসিং করবে, মক্কার থেকে নবী চাদর লয়ে গেছে, সিরিয়ার থেকে খেজুর, জব, আতর, মেশক এগুলো নিয়ে আসবে মক্কায়। যেরকম মারহাবা। আমার নবী ব্যবসায়ের পলিসি এত ভালো জানতেন, পৃথিবীতে আমার নবীর মতো একটা ব্যবসায়ী কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন তো। যারা নবীর কথা শুনে যাদের চোখে পানি দেখছি, আল্লাহকে সাক্ষী রেখে বললেন গুনায় মাঠে থুইয়া যাবেন, কোনো চিন্তা নাই। যেরকম মারহাবা। এটা পাখার ব্যবস্থা করো, বাতাসের জন্য। এই ফ্যান না পাখা, হাত পাখা। এইদিকে তাকাও, কষ্ট হইতেছে। বেশি রাত করবো না, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আবার মজা পাবেন না। অল্প সময়ের ভিতরে এই হাসবেন এই কানবেন, এটা ইলিয়াস রহমান জিহাদি। যেরকম মারহাবা। এখানের লোকগুলা বসাইতে হবে, নাহলে কিন্তু ওয়াজ করবো, একটা আওয়াজ হবে না। এই ভলান্টিয়াররা সবগুলা বসাও। তামসা শুরু করছে মিয়া। আল্লাহ কবুল করেন। জোর আমিন। আরো জোর বলে আমিন। এবার বলে এখানে কথা হয় কেন? আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার জানে মালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করেন। এর অধিকাংশ আমি জানি ফইনপুরের অধিকাংশ মানুষ আমার কালীগঞ্জ ইসলামপুরের ব্যবসায়ী। এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। ব্যবসায়ীর মাস যেরকম রমজান, আখিরাতের ব্যবসার মাস রমজান। এই রমজান মাসে ব্যবসা করতে হলে এখন চোখের পানি ফেলায় কবুল করাইতে হবে। যেরকম মারহাবা। 11 বছর বয়সে চাচার সাথে যাইতেছে আমার নবী ব্যবসায়। হঠাৎ করে চাচা দেহে ঠাডা ভাঙ্গা রোড, গরমে মানুষ রাস্তায় টেকতে পারে না। দেখে আমার নবীর মাথার উপরে এক খণ্ড মেঘমালা আল্লাহ ছাতি বানাই দিছে। সুবহানাল্লাহ। আস্তে করে লুল মরবা বুড়ে না, বুড়াগুলা ভালো কোনো কাজ নাই, খালি বইয়া বইয়া চার দোকানে বাস দেয় আর পোলারা টাকা দেয়, সাদা লুঙ্গি পুরে বুড়া ঘুরায় আর মানুষের একটা কোটনামি করে বদমাশগুলি। কথা কর না কেন? পোলারা ইসলামপুরে খাইটা মরে আর বুড়া হেনে বইয়া খালি মানুষের বাস দেয়, খালি ভালো কাম নাই বুড়াগুলা। কথা কর না কেন? আরে ভাই আমিও তো গোপালগঞ্জের গ্রামের বলে, আমিও তো জানি আমার দেশের বুড়াগুলা খালি কারো কেটে আঙ্গুল দেবে, দান্দায় থাকে। একজন একটু ব্যবসা করে উঠে যাবে, হ্যাঁ 14 জনে টাইনে ধরে। কথা কর না কেন? হালাকে ব্যবসা করে যদি লাভবান কেউ হয়, বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। তারে যদি কেউ সহযোগিতা করে, সেও জান্নাতে যাবে। আর আমাকে সমাজের কাজ কি, একজন উঠতে গেলে 10 জনে তার টাইনে নামায়। কথা কর না কেন? এ মাইকেলা, স্পিকার আমার দিকে একটা ঘুরাও, নাহলে আওয়াজ বাড়াও। তোমার এই মনিটর আওয়াজ বাড়াও, তাহলে হবে। আপনি একটু পিছনে হেন, এই যে আল্লাহর ওলি মনিটর আওয়াজটা আমার সাথে আরো দাও, বেশ বাড়াও। বাস এই বন্ধু বসো, তুমি বসো। আর বলি আমি হাত দিবা না, কমাবা না, চিৎকার চিৎকার দিলে কার্ডে 2-4টা কার্ড হোক, একবার তার ওয়াজ নাই, তোমার কোনো বক্তার ওয়াজ করবো না। লিল্লাহি তাকবীর। তোমার মাইক ভালো, আমি বলবো না মাইক খারাপ, মাইক অনেক সুন্দর, সার্ভিস ভালো দাও।
দোয়া করে দেব 2 কেজি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহই ব্যবসা আপনার আমার জন্য সুন্নত করেছে। কি রে ভাই, তুমি দাঁড়াই দাঁড়িয়ে থাকি আর বহ না, তুমি বহ। হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে তোমার জন্য, পিছনে বলে আমার দেখতে পারতেছে না। আল্লাহ জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 20 মিনিট কথা কইছি। আরে ভাই 20 মিনিট আমারে বহা করাই থিয়া গজল শুরু করছেন, আপনারা আরো কিছু শুরু করছেন। আমি কিন্তু গজলের বিরোধী না, কিন্তু বক্তারে রাইখা 2-3টা গজল গাওয়া এটা আদাতের খেলা। আমি সঙ্গীত অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। যদিও আমি সঙ্গীত বলতে না পারি, কিন্তু আমি সঙ্গীত ভালোবাসি। তারপরে যাই হোক, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। রাগ করতেছেন আপনারা? জাস্ট টাইমে ছেড়ে দেব যেন আল্লাহ পাক আপনাদের সবাইকে আমার নবীর গাড়িতে জান্নাত নসিব করে। যাইতেছে আমার নবীর চাচার সাথে। আরে আমার নবীর বাপটা নাই, মাও নাই, মা মারা গেছে 5 বছর আগে। মারহাবা বলেন। নবীর যদি 11 বছর বয়স হয়, 6 বছর বয়সে নবীর মা মারা গেলেন, 11 বছর বয়স হলে 5 বছর হয় না? 5 বছর আগে মাটা মারা গেছে। আমার নবীর দেখভাল করে তার চাচা, আপন চাচা আবু তালেব। হঠাৎ করে আমার নবী বলে, চাচা আপনি একা একা ব্যবসায় যান, আপনার জামা কাপড় ধুয়ে দিতেও তো লোক লাগে, তাই না? চাচা আমি আপনার জামা কাপড় ধুয়ে দিব, আপনি আপনার পানির ডিব্বাটা আগাই দেবো, আপনার খাবারের পাত্রটা আমি হাতে করে নিয়ে ঘুরবো, আমার তো আব্বা নাই, আপনার খেদমত করবো। ভাতিজা তুমি আমার খেদমত করবা? এটা হয়? সম্ভব না ভাতিজা। না চাচা আমি আপনার খেদমত করব। ঠিক আছে চলো তোমার ব্যবসা শিখাই দেই, যেরকম মারহাবা। বেজানরে দিলটা নরম করবেন, আমার নবীর চাচার সাথে রওনা। চাচা তাকায় দেখে আমাদের সাথে 80 জন ব্যবসায়ী আছে। ধরেন এই ফইনপুরের অনেক বাইরা চায়নায় ব্যবসা করে, এক ফ্লাইটে 8 জন 10 জন চায়না যায় গুয়াংজু। গুয়াংজু আমি গেছি 3-4 বার, আমি জানি গুয়াংজু একটা ব্যবসায়ী জায়গা। মারহাবা বলেন। চায়নার একটা সবচেয়ে, বেনজুং আর গুয়াংজু চায়নার সবচেয়ে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা ব্যবসায়ের জন্য। গুয়াংজু আমি কয়েকবার গেছি, আমি জানি। আমাকে যেরকম ভাবে ঢাকার ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক জায়গা হলো, ব্যবসার কয়েকটা কেন্দ্রবিন্দু আছে। যেরকম ভাবে কালীগঞ্জ একটা পোশাক কারখানার দিক দিয়ে, গাজীপুরের দিক দিয়ে পোশাক কারখানার দিক দিয়ে 1 নম্বর, তাই না? আর চায়নার ভিতরে ব্যবসায়ের কেন্দ্রবিন্দু সবচেয়ে বেশি হলো গুয়াংজু, এই জেলাটা। তো আল্লাহ, আমার বিশ্বনবী চাচার সাথে সিরিয়ায় যায়, তো চাচায় দেহে আমার বাতিজার মাথার উপরে 1 খণ্ড মেঘমালা আবরণ করে রাখছে। আমরা 80-82 জন মানুষ ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে হাঁটতে পারতাছি না, চোখ মুখ বন্ধ হয়ে যাইতেছে রোদ্রে। আর বাতিজা চলতেছে, মনে হইতেছে ওর মাথার উপর কে যেন একটা নশার মতো ছাতি ধরে রাখছে। বাতিজারে টান দিয়ে চাচার কাছে নিয়েছে, দেখি এই মেঘটা ওদিক যায় কিনা, তাই না? চাচাই তারে যখন বুকে নিয়েছে, চাচারে শুদ্ধ ছায়া দিতেছে। আজকে আমার সেই নবীরে পুরহিত গালি দিয়ে কয়, নবী মুহাম্মাদের চরিত্র ছিল খারাপ। আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনার সমস্ত শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, সবাই ফইনপুরের বেঈমান হইয়া মরলে, শ্রীনগরের সবাই বেঈমান হয়ে মরল, আপনি ইমানদার হয়ে মরবেন। তাকানে দিকে এ তো দেখাইলাম একটা, আরো দেখেন আমার নবী চাচার সাথে ব্যবসা করতে যায়। আরে এই চাচার সাথে যখন ব্যবসা করতে গেছে, বাজারে নামছে, বাজারে নামতে দেরি আছে, পুরা বাজারের লোক ভিড় লেগে গেছে আমার নবীর মাল কেনার লেগে। কারণ আমার নবী নিয়ে গেছে চাদর, কারণ তখন ছিল শীতকাল, চাদর লয়ে গেছে। চাদর নিয়ে অবস্থায়, সরি ওই সময় সিরিয়ায় চাদরের ব্যবসা, সামনে শীতকাল আসবে। আর এখন হলো মক্কায় খেজুর, আগামী সিজনে হলো হজের মৌসুম, খেজুর দরকার, আতর দরকার, মেসাক দরকার। ওইটা নবী আনবে সিরিয়ার থেকে। আর সিরিয়ায় চাদর লয়ে গেছে, সিরিয়ায় প্রচন্ড শীত, ওই শীতের চাদর নবী নিয়ে গেছে। চাদর নিয়ে কেবল মার্কেটে নামছে, নবীর চাদর কেনার লেগে পাগল।
মাত্র 1 ঘন্টার ভিতরে সবার মাল ক্লিয়ার। বাজানরে চাচার মাল শেষ, 80 জন কাফেলার মাল শেষ। হঠাৎ করে বাজার, ওই বাজারের পাশে একটা গির্জার ছিল, গির্জার মধ্যে এমন একটা শয়তানের মতো, ওই যে ভারতের শয়তান পুরোহিত, আর হিন্দুদেরকে বলা হয় বাবা, তাদেরকে বলা হয়, হিন্দুরা বলে হলো যিশু, তাদের বলা হয়, আর হিন্দুরা বলে পুরোহিত, আর খ্রিস্টানরা বলে যিশু। তাদের সবচাইতে বড় মাস্তুরা নামে একজন বিশাল বড় একজন পণ্ডিতা ছিল, সে ইনজিল কিতাবের উপরে সে অনেক পণ্ডিত্য অর্জন করেছে। ওই লোকটা বাজারে গির্জার মধ্যে বইয়াই দেখতেছে এই বাজারের মধ্যে মুহাম্মদ নামে একজন লোক আসছে, যে সারা দুনিয়ার বাদশা হবে, সারা দুনিয়ার নবী হবে। গির্জার থেকে মাস্তুরা দৌড়ে আইছে, আয়া জিজ্ঞেস করে তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তখন আমার নবী চাচার তাবুর মধ্যে বইয়া চাদরটা মুড়ি দিয়া ঘুমাইতেছে। আবু তালেব বলে মুহাম্মদ আমার ছেলে, এখন কাঁদবেন। নাস্তুরা নামে সেই পণ্ডিত বলতেছে খ্রিস্টান পাদ্রি, খ্রিস্টানরা পাদ্রি বলে আর হিন্দুরা পুরোহিত বলে। এই পাদ্রি বলতেছে মুহাম্মদ তোমার ছেলে না, ওর বাপ মা বাইসা নাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। এই মুসলমানের পোলা, আমি বুঝে এলাইছি আপনাকে কবদুর কি হবে, খিচুড়ি নিয়ে লেগে পাগল হয়ে গেছেন আপনারা। যদি পাগল না হন এবার এমন জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। খ্রিস্টান ওই পাদ্রি বলতাছে ইমাম সাহেব, খ্রিস্টান ইমাম সাহেব, আরে তোমার ছেলে মোহাম্মদ না, মোহাম্মদ হইতেছে আব্দুল্লাহর সন্তান। মোহাম্মদের মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। মোহাম্মদের বয়স এখন 11 বছর, 12 বছরে পড়বে। আবু তালেব আশ্চর্য, আসমানতে পড়তেছে, এগুলো কয় কেমনে এই বুড়া নাই, এই বুড়া কইতে কয়, আমি যেটা জানি না আমার ভাতিজার বয়স কয়দিন, ও কেমনে কয়। নাস্তুরের নামে পাদ্রী কি বলে এখন কানবে, তারা একটু আমার এক নজর দেখাও। وما أرسلناك إلا رحمة للعالمين। সে শুধু তোমাদের এই সিরিয়ার রহমত না, মক্কা মদিনার রহমত না, সে সারা দুনিয়ার রহমত। তার সমস্ত বর্ণনা ইনজিল কিতাবে আছে। আমি ঈসা নবীর ধর্মের, খ্রিস্টান ধর্মের পাদ্রী, আমি ইমাম, আমি ইনজিল কিতাব পড়েছি, মুহাম্মাদের সব লোকশন আমি জানি। তুমি তারে শুধু আমার এক নজর দেখাও। আমার নবী চাচার লগে কথাবার্তা হইতেছে ওই খ্রিস্টান ইমামের লগে, আর আমার নবী উঠে আসছে তাবুর দিকে। আঠার সাথে সাথে খ্রিস্টান পাদ্রীর তার ধর্মের যেটা আছে, পায়ে কদমে তরবারি রাখতো, ভোগ রাখতো, আস্তে করে নবীর সামনে এইভাবে 1 প্লেট স্বর্ণের টাকা নবীর পার কাছে রাখছে। টাকাগুলো দেখে আমার নবী আস্তে করে পাও সরাই ফেলছে, যে অর্থের পাগল আমি না। নাস্তুরা নবীর চায়ের দিকে তাকায় বলে, আপনি অর্থের পাগল না, আপনি সারা দুনিয়ার উম্মতের পাগল। আমার পরীক্ষা শেষ, কারণ আপনি যদি অর্থের পাগল হইতেন এই স্বর্ণের এই প্লেট টাকাটা আপনি ঢুকাই দিতেন। আপনি যখন টাকা নেন নাই, বোঝা গেল আপনি উম্মতের পাগল, টাকার পাগল না। আপনি আখেরি নবী, আপনি আখেরি নবী, আপনি আখেরি নবী, আপনি আখেরি নবী। কিন্তু আপনার নবুয়ত পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে আপনার হাতে আমি বায়াত হয়ে গেলাম। আপনি যেদিন 40 বছর 1 মাস 10 দিন বয়সে আপনি যখন নবী হবেন, আমার কথাটা মনে করে আমি নাস্তুরের নামে আপনি আমারে কালেমা পার্সেল করে দিয়েছি। আবু তালেব এদিকে আসো, এবার কাঁদবেন, বলেন এদিকে আসো। কি মুহাম্মদকে নিয়ে সিরিয়ার আয় যায় না, সিরিয়ার আর মাত্র একটা বর্ডার পার হলে মুহাম্মদরে মেরে ফেলবে। হে আবু তালেব, তুমি জানো না
এই মুহাম্মদ হলো আখিরি নবী। যার চেহারার খাতিরে বানিয়েছে আমার আল্লাহ তামাম পৃথিবী। আবু তালেব তুমি জানো না রে আবু তালেব, এই রৌদ্রের মধ্যে ভাতিজারে নিয়ে রাস্তা দিয়ে হাঁটো সিরিয়ার জমিনে, মক্কা মদিনার জমিনে এখনো ঠিক পাস্তা। আবু তালেব তোর গায়ে রৌদ্রের কিরণের তাপ লাগে, মুহাম্মাদের গায়ে কোনো তাপ লাগে না। তাহলে বুঝালো রে আবু তালেব তোর ভাতিজা কি জিনিস। আবু তালেব মুহাম্মদ কে নিয়ে যদি আর একটা গ্রাম সামনে অগ্রসর হও গো, তোমার ভাতিজারে মেরে ফেলবি ইহুদির বাচ্চা। আমিও যদি খ্রিস্টানদের পাদ্রী, আমিও নিয়াত করছিলাম মুহাম্মদ রে দইরা খ্রিস্টানদের ইহুদিদের গির্জায় লয়ে যাব। এই সিরিয়ার মধ্যেই ডিক্লার হয়েছে রে আবু তালেব, মুহাম্মদ রে যদি কেউ জীবিত অথবা মৃত ধরে নিয়ে যাইতে পারে, এই জামানার 1 লক্ষ দিনার সে পুরস্কার পাবে। কিন্তু আমি ওই নিয়ত করে আসছিলাম মুহাম্মদ রে কোলে করে নিয়ে যাব, কিন্তু আমি ওর চেহারা দেখার পরে সব ভুলে গেছি। আবু তালেব রে আমি তার চেহারার বর্ণনা শুনছি, কিন্তু তার চেহারার মধ্যে এত বরকত আমি কোনদিন দেখি নাই। আল্লাহু আকবার বলো। হে আবু তালেব রে, মুহাম্মদ কে লয়া তুমি সিরিয়ার বাজারে যাও না। এই মিশর আর সিরিয়ার সব, দুবাইয়ের সব বেঈমান গুলে যাইনা ফেলছে। মুহাম্মদ নামে শেষ নবী আমাদের সিরিয়ায় পদার্পণ করতেছে। আবু তালেব আমার নবীর চাদরের মধ্যে ঢুকাইয়া ফেললেন, ঘোরার পরে সওয়ার হইয়া দ্রুত মক্কায় এসে গেলেন। বাজান আমি দেখবো নবীর আশেক কয়জন আছেন। আমার নবীর মক্কায় আনার পরে বলে, ভাতিজার কোনদিন আমি আপনার মক্কার বাহিরে লয়ে যাব না। নবী আমার চাচারে বলেন, চাচা দুনিয়ার এমন কোন বেঈমানের বাচ্চা নাই আমারে মারতে পারবে। জোরে 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 জোরে। চাচা আমাকে মারার মতো শক্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই। কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলবে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আমার আল্লাহ তার হাতে আমারে পালবে। পৃথিবীর এমন শক্তি নাই আমার একটা পশমের ক্ষতি করতে পারে। যেরকম মারহাবা, আরো জোরে আরো জোরে। আবু তালেব মনে মনে ভাবলেন, তোমার আর ব্যবসার দরকার নাই, বড় হয়ে পারলে পাইরো, কারণ তুমি বাপ হারা পোলা, তোমার যদি কিছু হয়ে যায় আমার আরো 9 ভাই এসে আমার গলা চিপ্পা মেরে লইব। কারণ তোমার বাপ নাই, এই রিক্সে আমি আর তোমার কোনোদিন শহরে নিয়ে যাবো না, সিরিয়াও যাব না, মিশরেও যাব না, নাইজেরিয়াও যাব না, কোথাও যাব না। তুমি এখানে থাকবা, এখানে বসে ব্যবসা শিখবা। আমার নবী মনে মনে কয়, এইখানে বইয়া থাকলে কেমন হয়, আমার ব্যবসা শিখতে হইব। যেরকম মারহাবা। ও ব্যবসায়ী ভাইরা, আজকে তোমাগুলো এই পুরো আওয়াজ করি, জিনজিরা বানাইয়া স্টিকার লাগাও, মেড ইন চায়না। কথা কন না কে? বানাও কালীগঞ্জ কারখানায়, কবুতর ভাড়া বানাও, তেল গাছ, স্টিকার লাগাও, মেড ইন জাপান। মরার ভয় নাই। আমার নবী বলে, যারা সত্যিকার ব্যবসা করবে আমি নবীর সাথে জান্নাতে যাব। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে নবীর ব্যবসা হিকতেই হইব নবী। হঠাৎ করে মক্কার সবচেয়ে একজন ধনাঢ্য পরিবারের মেয়ে, খায়লাদের মেয়ে খাদিজা প্রস্তাব দিছে, একজন ম্যানেজার খুঁজতেছে, তার বাড়ির ম্যানেজারের দায়িত্ব দিবে।
আমার বিশ্বনবীর কানে খবর গেল এই বাড়িতে তো তার অনেক বড় বড় ব্যবসায়ী লোক আসে, তাদের কাছে চলাফেরা করলাম, ব্যবসা হিগে যাব। মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? সবাই কোন আরো জোরে। এক চাচা চুপ করে এমনি হন্তাছে। আমার দেশে এক অহেল ব্যাপারী আছিল, জীবনে কোনোদিন বেটা হাসেও নাই, কান দেও নাই, নেদেও নাই, সেনাও নাই, কোনো আজে বইয়া হে বিড়ি গুলাই খাইতো বেটায়। হে মসজিদে যাওয়ার আগে ওযু করার বড় বেটা বিড়ি খাইতো। এমন বিড়ি খোরা ছিল দুনিয়ায়, পান খোর শুনছি, ওনার মতো বিড়ি খোর দেখিনি। আল্লাহ মাফ করে দেখ জোর না। আমি আমার ছাত্র জীবনে ওহেল চাচার আমি কোনোদিন দেখি নাই লোকটা সুবহানাল্লাহ কোনোদিন মুখ দেওয়া যে কইছে। খবরদার চাচা, আমি জানি ফইনপুরের মানুষগুলো আল্লাহ ভক্ত, নবী ভক্ত, নবী আশিকে রাসূল। আওয়াজ দিবেন সেরকম ভাবে, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। রেডি আছেন তো? আছেন? ও মা, এখন আপনাকে কিছু ওয়াজ করবো ইনশাল্লাহ। বলেন মহিলাকে ব্যবসা করে। কোন ডিজিটাল যুগে আইলাম রে ভাই। ফোনপুরে বলা বন্ধ ভদ্র তো সেতসকে আমারে কইতে দে। ও অ্যাডভান্স মনে ওই ওই রোগে আক্রান্ত হয়েছে। ভালো হয়ে যাবে তোর বউ, আজকে চিন্তা করিস না। লিল্লাহে তাকবীর। মহিলাদের ব্যবসা করা কিন্তু হারাম না, মহিলাদের ব্যবসা করা সুন্নাত। জোরকার মারহাবা। কিন্তু তোমরা যে ব্যবসা করো, এই যে আমার বাড়ির সামনে কদমতলী চৌরাস্তা আছে না, এটা লায়ন মার্কেট আছে না, পুরা ডানিস্তালা দেখবেন লেডিস রাখছে, লেডিস কর্মচারী লেডিস। সে নয়ালে নয়ালে সেমরি প্রতিদিন সাইজা গুজা দোকানে শোপিস হিসেবে বসে, শোপিস। আর কেজা মার্কা কিছু পোলাপান আছে, কিনবো না ছাতার মাথা কিচ্ছু। আপা এটা কত? ইচিংকেম পাকা চি 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 চায় না। কথা কন না কেন ভাইয়া? এটা নিবেন? এটা নিব। প্রাইস কত? ফুডার ঘরে ফুডার মাইয়া, ফুডা স্কুলে পড়ে নাই, কলেজে ফুডার মাইয়া, ফুডা। ঢাকায় যাইয়া হে হন ইসিন কি লেখা চিনকি হইছে। কথা কন না কেন? কথা কি স্টাইলে? ভাইটা এটা নিবেন? তোমার নাম্বার আছে? ভাইয়া আমার নাম্বার দে, আমার মালিকের নিষেধ আছে। ও বাবা, কথা কন না কেন? যারা ব্যবসায়ের জন্য এ ভাই, হে ভাই, ওটার ধর, নাহলে কিন্তু আমি ওয়াজ করবো না। টান দে মগা সবগুলো চাইয়া রইল। তো জোর আছে কিছু পোতা মোতা আছে তোর বেটা। তো সামনে তা গেল গা তাম্মুমান বেড়ায়, ও দেহে আসেনি, খালি দেখবি ওর কে নয় জায়গায় আগাই দিবি বেড়া। লিল্লাহে তাকবীর। চলে যাবেন গা? আর মাত্র 10 মিনিট কথা কব, 10 মিনিট পরে জামগা। কয়টা বন্ধু চলবো? সারা রাত, সারা রাত। সত্য কথা বল, সারা রাত, সারা রাত শুনবেন সবাই, সবাই শুনবেন সারা রাত। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে শুনবেন না। চিংকেম পাকালা চিকেলা পাল্লা চা। আমি চোখ বুঝে রয়েছি, আমি দেখি নাই কি হইল না হইল। তুমিও সারা রাত শুনবা না, আমিও সারা রাত করবো না। কথা কন না কেন? এই যে আমার চাচারা বয়ে রয়েছে, আমার বাপ চাচারা, এগো পায়খানা প্রস্রাবের বেগ আছে। আর এই চাচাকে ধরবো না, এরা আসলে এত বড় বড় কই মাছ খাইছে, নিজেরা মাইরা খাইছে। এর লেগে চাচাকে জোর কি জানো? চাষির এসেই 40 বছর আগে তা খেতার মধ্যে ঘুষায়, শীতই হোক কাইতেই হোক এমনি হোক, তারপরে বুড়ে বিড়ি যায় না। কথা কন না কেন? বিড়িরে মারতে মারতে আলুর খেতে নামায়, তারপরে বিড়ি যায় না। আর তোর বউ 3 মাস পরে মাল নাই। কথা কন না কেন? তোর জিনিস গেছে গা, চিঙ্গা লাক্কা চিকিলিকি চাপ্পা কাল্লা চা গেছে গা মামতো ভাইয়ের লগে। তোরটা যায় কা? ওই যে তোর কিছু নাই। আর এই যে চাচা 60 বছর বিয়ে করছে আমার চাচি, এখনো যদি মানে এই যে অলেকার বাপ আইছে, বৌমা ঠিক হয়ে যা, ওই যে আইছে পাডাডা। কথা কন না কেন? কেন ভয় পায় জানো? আমার ওই চাচা ওইভাবে চাচি রে পালছে। এ কথা কন না, আমার বউ তরুণ করে মিয়া। লিল্লাহে তাকবীর। এ যুবক, আজকে ওয়াজ শুনে যাবেডা, জীবন আর ভইনপুরে আহিবা নাই।
ভালো করে বুঝিস, বউ কন্ট্রোল করে 1 নাম্বার ফরজ বেটা ইবাদতের চাইতে। যেটার বউ পরকিয়া করে ওই বেটা মাত্র 2.5 বছরের মাথায় আজরাইলের সাথে দেখা হইবে। কথা কও না কেন? বেটার বয়স 36 বছর, 34 বছর বয়স তার হার্টের রোগী। কথা কন না কেন? কেন হয়? একমাত্র নারীর কারণে, আর কিচ্ছু নয়। কথা বলে না কেন? টাকা কামাবি কোটি কোটি, কিন্তু শান্তি পাবি না। শান্তি যদি ঘরে আনতে হয় বিশ্বনবীর তরিকায় মা খাদিজার মতো, মা আয়েশার মতো জীবন যাপন করো। মারহাবা বলো। তুমি ঘরে ঢুকে একটা সালাম দিও, আসসালামু আলাইকুম। ডিউটির মা ভালো আছো? বজু তো পাগলা কুত্তা কামড়াইছে, আগে সালাম দেয় নাই, হনু গনু গনু সালাম দাও, তারপর আপনি সালাম দিয়ে দেখবেন শান্তি আসবো। মারহাবা বলেন। 1 দিন 2 দিন 10 দিন নবীর তরিকায় বউরে সালাম দিবেন, 11 দিনের মাথায় আপনার বউ সালামের উত্তর দেবেন, ও অপেক্ষায় থাকবে আমি আমার স্বামীর সালাম দেব। তুমি ঢুইকাও কয়ে মুস্তাও বাবা, 11 দিনের মধ্যে বউ কবে আর এক কথা কবি, তোর বডি দিয়ে কোবা বলি। কথা কন না কেন? তাহলে তোমার ফ্যামিলি হবে বদর আর উহুদের যুদ্ধের ফ্যামিলি। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক, জোরে আমিন। রেডি? এগুলা কেন কইলাম? চাচা একটু জিমটি আইছিল, ওইটার খেদাইলাম আর কি, চাচির কথা কইয়া। এইবার ওয়াজ শুরু, যেরকম মারহাবা লিল্লাহি তাকবীর। এ বেটা দেখায় দে সারা দুনিয়ারে যেই নবীর চরিত্রটা এত সুন্দর, তার বিবিগুলোর চরিত্র এত সুন্দর। আমার ওই নবী কোনোদিন চরিত্রহীন হতে পারে না। আমার ওই নবীর যে চরিত্রহীন বলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ, তুই কই আছিস? তো সবাই খারা, তো তুই খারা খারায় মার জোরে, আবু বকরের মতো মারো জোরে। এই যে আওয়াজটা দিচ্ছেন না, আমার নবীর চরিত্র, বলেন বলেন বলেন, সারা দুনিয়ার চাইতে পবিত্র, মক্কা মদিনার চাইতেও পবিত্র, জান্নাতের চাইতেও পবিত্র। আল্লাহর পরে যদি একটা মানুষকে ইত্তেবা করতে হয়, সেটা হলো আমার নবী। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে, জোরে তাকাও এইদিকে। রেডি? রেডি? ওই নবীর চরিত্র খারাপ না রে পরহিত, এক একটা করে দেখাই দেয় মিডিয়ার মাধ্যমে। আজকে যদি তোরে ছাইরা দেয়, তোর যদি আল্লাহ হেদায়েত দেখ, দোয়া করি। কারণ ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। ওমর ছিল একটা মক্কার সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় মদখোর, সবচেয়ে বড় জানোয়ার। সে ওমর ইসলাম কবুল করার পর হয়ে গেছে আনোয়ার। পরহিত পৃথিবীতে সবচেয়ে বড় জানোয়ার এখন তুমি। তুমি আমার নবীর গালি দিয়েছো, দোয়া করি আল্লাহ তোমার ওমরের মতো আনোয়ার বানায় দিক। কষ্ট হইতেছে? তাকানের দিকে। মক্কার মা খাদিজা ছিল সবচেয়ে বড় ব্যবসায়ী। মা খাদিজার টাকা নিয়ে আবু জেহেল শুদ্ধ বড় লোক হয়েছে। এই ব্যবসায়ী মহিলা একজন ম্যানেজার খুঁজতেছে। হঠাৎ করে তার সেকেন্ড ম্যানেজারকে বলে দিছে, তুই তো ক্যাশ বাক্সে থাকস, প্রতিদিন আমার 8টা-10টা দেশ থেকে ব্যবসায়ীর লোকেরা আসে, 8টা-10টা ব্যবসায়ী লোকের থেকে আসে, হিসাব নিকাশ তোর হিমশিম খেয়ে যাস। দ্বিতীয় আর একটা ব্যবসায়ীর জন্য একটা ম্যানেজার খুঁজান। হঠাৎ করে মাইসারাই বলতেছে, ম্যাডাম আপনি যে সুন্দর একটা ম্যানেজার খুঁজতেছেন, এমন একটা ম্যানেজার আবির্ভাব হইছে, বয়স তার 17 বছর, নাম তার আল আমিন। নাম কি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আল আমিন মানে বিশ্বাস্ত একজন ম্যানেজার। মা খাদিজা বলে আল আমিন না, জায়েদ, তার নাম মুহাম্মদ।
বাজান এবার দিলটা নরম করবেন গো বাবা। আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ও আমার মহিলা মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন গো মা, খাদিজা ব্যবসা করছে মা, আপনিও ব্যবসা করবেন ঘরের মধ্যে বসিয়া। ও মা নবীর বিবিরাও ব্যবসা করেছেন, মা আয়েশাও ব্যবসা করছে বাবা। মা আয়েশা নিজের রুমাল সেলাই করি মেসক কেটে কেটে বাজারে বিক্রি করতেন তার ভাই আব্দুল্লাহর দ্বারা। মহিলারা ঘরের মধ্যে বসে সেলাই মেশিন কিনে ব্যবসা করবেন, এটা সুন্নাত। মহিলারা ঘরের মধ্যে 3 পিস লোক দিয়ে কিনে নিয়ে এসে স্বামীর দিয়ে আপনি বিক্রি করবেন না। ঘরে বসে মহিলাদের কাছে বিক্রি করবেন, জায়েজ আছে, কিন্তু পাড়ায় হাইটা হাইটা না। কথা কন না কেন? মুন্সিগঞ্জ শ্রীনগরের যুবক ভাইরা ভালো করে বুঝা মাইসারে যায় আমার নবীর পেয়েছে, দেখে আমার নবী কাবা ঘরের সামনে বসে বসে হিলফিল ফুজুলের চেয়ারম্যান। তোমাদের যেরকম যুবকদের একটা সংগঠন আছে, আমার নবীর একটা সংগঠন ছিল। 17 বছর বয়সে তার চেয়ারম্যান ছিল নবী, নাম ছিল তার হিলফুল ফুজুল। নাম কি? জোরে কন। তোমাদের একটা সংগঠন করো, যখন ওয়াজের প্রথম বছর আমি লিখে দিয়ে যাই হিলফুল ফুজুল, ফৈনপুর হিলফুল ফুজুল আল আকসা জামে মসজিদের উদ্যোগে, আল আকসা জামে মসজিদ ও হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে। এই নামটার বরকতি আলাদা। 5 বছরের ভিতরে হিলফুল ফুজুল সংগঠনের যুবকগুলো নামাজি হবে, বিশাল বড় একটা প্রজেক্ট বলতে পারবা। চ্যালেঞ্জ করে গেলাম। বিশ্বনবী হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান মাইসা রাজিয়া জিজ্ঞাসা করে, আপনার নাম কি? মোহাম্মদ। নাম? আপনার ওরফে আল আমিন নাম? হ্যাঁ। নাম মানে হ্যাঁ। আচ্ছা, আপনারা যদি এখান থেকে উঠাই নিয়ে ডাইরেক্ট বড় লোকের বাসায় নিয়ে আপনিও ব্যবসা শিখতে চাইতেছেন, আপনার ব্যবসা শিখানোর জন্য যদি মক্কার সবচেয়ে বড় লোক একটা মহিলার বাড়িতে নিয়ে ম্যানেজার বানিয়ে আপনি হইবেন? আমার নবী বলে, ম্যানেজারের বয়স আমার এখনো হয় নাই, আমার যদি তোমার ম্যাডাম নিতে চায়, সে যদি আমার ছাগল চড়াইতে আমি রাজি আছি। নিজেরে কত ছোট মনে করলেন, মারহাবা বলেন। আর আমি ইলিয়াস রহমান জেহাদি রাস্তায় গেলে ঘাটে গেলে আমার ভিতরে কত গরম। 2টা দোকানের মালিক কালীগঞ্জ যদি 2টা দোকানের মালিক হয়, সে আর এক দোকানদারে টিটকারা মারে, আরে বেটা তুই চেনস 2 কোটি টাকা হেন আমার ব্যাংকে। কথা কর না কেন? ফৈনপুর শহরে, আরে আজ থেকে আমি 14 বছর আগে আসছিলাম, তখন এই রাস্তা ছিল না, আমি আতাইলের উপর দাইটে গেছিলাম। কথা কর না কেন? এই যে মহিয়াজি আছে না, মহিয়াজি গোয়া যাইছিলাম আমি। মহিয়াজির বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি। কালীগঞ্জে যে বাড়ি আমার, গোলাম বাজার তো আর বাড়ি আছে, ওটা বলার দরকার নেই। মহিয়াজির বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, শান্তপাড়া কালীগঞ্জ। এই মুসলমানের পোলা মহিয়াজি আনছিল আমার। মহিয়াজি তোমাকে কাছে এই মেম্বার না, হে যখন প্রথম মেম্বার হয় তখন আনছিল আমার। এই মুসলমানের পোলা ভালো করে বোঝে, আমি আজকে ফোনপুরে আহি নাই, ফোনপুরে আসি অনেক অনেক আগে আইছি। চিনি এলাকায় রাস্তাঘাট কিচ্ছু আসিল না, এখন তো ইটা 2টা বিছাইছো, ইটাও আসিল। কথা কর না কেন? বড় লোকে বাক্কা দেখাইলে কাম হইব না। আমরা গোপালগঞ্জ জেলারা শেখ হাসিনার আমল, আরে বাবা লুঙ্গি রঙিন পড়তাম না, সাদা পড়তাম, মনে করতাম দুনিয়া আমাগো 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ কা দূর 45 মিনিট টাইম দিব না তোরে। বোঝা যাবে সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? ওই মালিকরে ভোলা যাবে না মায়া। উনি একবার শীত করে, একবার ভুট করে। উনি একবার নদীর ভাটা, চেঙ্গিস খান এই দেশে যখন আসছিল, আপনারা মনে করে দেখেন, উনি যখন সদরঘাট হয়ে নামছে, তখন দেখে বুড়িগঙ্গার পানি একবার দক্ষিণে যায়, একবার পশ্চিমে যায়। উনি কয়, যেই দেশে জোয়ার ভাটা আছে ওই দেশে সরকারে নামাইতে সময় লাগবে না। যেই দেশের পানি শুদ্ধ করার কথা মনে না, ও খালি এই দিক যায় আর ওই দিক যায়, পানি জনগণও ঠিক থাকবে না। এই বেটা 1 সপ্তাহের ভিতরে বউল হয়ে গেছে গা, এই দেশে থাকে না একদিন। কি মনে করলা তুমি বাংলাদেশে? বাংলাদেশে যদি আমরা মনে করি আমরাই ক্ষমতায় থাকবো, টাটকা ভুয়া কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা কর না কেন? খবরদার মাথার মধ্যে রাখবেন, আমি কাউরে ক্ষতি করব না, মরার পর অন্তত 10টা লোক আমার মৃত্যুর পরে দোয়া করব। এই দুনিয়া থাকার জায়গা না, চিরদিন ক্ষমতাশালী নয়। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? মনে ব্যথা লাগতেছে?
লাগুক গা। এই স্টেজে বিএনপির একটা চান্দুরও বইতে দেয় না আওয়ামী লীগেরা, পোস্টার একটা অতিথি রাখতে দেয় নাই, রাখবি বাইরে লুলা বানা হালাম, তোকে শুদ্ধ আওয়াজ বন্ধ করে দেবো। এই যে বিএনপি এলার আবার দেখবেন 2 দিন পরে এরা ওই কাম করবো। আল্লাহকে তোকে কেলানির টাইম হয়ে যাচ্ছে, কথা কন না কেন? চরিত্র ভালো করবেন, বিশ্বনবীর চরিত্রের ভিতরে এনে যাবেন, আপনি যে দলই করেন না কেন কবরে আরামে হয়ে থাকবেন। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ কেমনে করবো নিজেও জানেন না, কথা কন না কেন? এই জেলা পরিষদ মার্কেট আওয়ামী লীগেরা 15 বছর ওরে জ্বালান জ্বালাইছে রে কালীগঞ্জে, প্রত্যেক দোকানদার কাছে চান্দা খাই, যখন বিএমপি এলারা 15 বছরে কাজ আদায় করতেছে। কথা কর না কেন? ঠিক না বে ঠিক, তুমি না কইলো ঠিক। বাংলাদেশে একটা দলই আছে চিরজীবন তাকে ক্ষমতা আল্লাহ নিব না, আলেমুল আমার ক্ষমতা। এই বুকটা ভরা কলি যাবে না, খালি আমার মতে যেগুলো আমি খালি তা না, আলেমুল আমার সারা জীবন ওই মেম্বারের টেবিল থাপড়ে কথা বলে যাবে। আওয়ামী লীগ আকাম করবে ওর বিরুদ্ধে, বিএমপি করবে ওর বিরুদ্ধে, জামাত আইতে লেগে পাইতেরা করতেছে ওরাও করবে, অগো বিয়া লাগবে, কারণ আমাগো ক্ষমতা কোনোদিন যাইব না। কথা কর না কেন? কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা বল। রেডি? রেডি? সব ক্ষমতার মালিককে জোরে বলো, আরো জোরে। ওই আল্লাহ এখন আছে না, ওনারে বলা যাবে না। রেডি আছেন তো? এ কুরাইশ ভাই, আপনি আলামিন সাহেব ম্যানেজার হবেন? নবী কয় না, আমি ছাগল চড়াবো। তোর ম্যাডামের ছাগল আছে না? কয় হ। চলেন ম্যাডামের সামনে যাই। তোর ম্যাডামের সামনে যাবো এখন না, আমার চাচারে লয়ে যাবো রাত্রে। এখন কানবেন, বহুত আসছেন। রেডি? কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ আজকে মাফ হইব না। রমজানে ঢুকবেন, সব গুনাহ ধুয়ে তারপর ঢুকবেন। আর সাবান আল্লাহ এই জন্যই নাজেল করছে। এই মাসটার নাম সাবান কেন? সাবান মানে পরিষ্কার হও। ও মা, এই মাসটা হলো পরিষ্কার হইয়া ধুইয়া মুইসা, কাপড় চুপুর ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া মার্চ মাসের 1 তারিখ ঢুকবেন। আসরের পরে রমজানের নিয়ত করে পুরা মাসটা রোজা রাখবেন। মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। বিশ্বনবী বলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখবি, ঈদগার মাঠের দিকে যাবি নতুন জামা পরে, তুই এমন হয়ে যাবি মনে হবে আজকে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আইছে। রোজা এমন একটা ইবাদত, কিন্তু এই রোজা কবুল করার জন্য ধুইয়া মুইসা পরিষ্কার করতে হবে কলবটা। মারহাবা বলেন। চাচা কি আমার তো আপনি ব্যবসায় নেন না? না, তোমার নেওয়া যাবে না, নিলি ঝামেলা, তোমার পাহারা দিতে লোক লাগে 3 জন। চাচা তাহলে আমার একটা সিস্টেম হয়েছে, নতুন একটা চাকরির অফার পাইছি। চাচা কয় তোমার দিয়ে চাকরি করাবো, তুমি কেমনে ভাবলা? অনেকে বলে আমার নবী চাকর ছিল, নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী কোনোদিন চাকর ছিলেন না, চাকরি করেন নাই। আমার নবী মা খাদিজার বাড়িতে মাত্র 2.5 বছর ছাগল চড়িয়েছে, কিন্তু তার নবীকে ছাগল চড়ানোওয়ালা নবী বলা যাবে না। সারা দুনিয়ার নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে, সেই সুন্নাত তরিকা আমার নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে। মারহাবা বলতে পারলেন না? চাচার লগে আমার নবী মা খাদিজার বৈঠকখানায় বসা। এবার দিলটা নরম করবেন। এই চান্সটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদি পাইতাম, যে বাংলাদেশের সবচেয়ে শিল্পপতির বউ আমার খবর দিছে আমার ওয়াজে নিব, অথবা আমার 5 কোটি টাকা দিব আমার মসজিদ মাদ্রাসায়, আমি মনে হয় কি যে করতাম আমি নিজেও জানতাম না। আপনার কথা বাদ দিলাম, আপনার আব্দুল কাদের জিলানী, আমার নিজের কথা আমি কইতাম যে আমি যে কি করতাম ওই মহিলারে। আমার নবীকে যখন প্রস্তাব দিছে আমি আপনার ম্যানেজারের দায়িত্ব দিলাম, নবী বলে আমি ম্যানেজারের দায়িত্ব নিব না, বলে আপনার ব্যবসায় পার্টনার বানাবো, আপনার পয়সা দিতে হবে না, আপনি শুধু আমার ব্যবসাটা দেখে রাখবেন, 50-50 আপনার লাভ দেব। আমার নবী বলে আমার টাকা নাই, এটা ধোকাবাজি ব্যবসা, আমার টাকা নাই, আপনি আমারে লাভ দিবেন, তার মানে আমি আপনার ব্যবসার লাভ চাই না। যদি আমারে আপনার বাড়িতে কোনো কাজ দিতে হয়, নবীদের সুন্নাত ছাগল চড়ানো, আমি যে কয় বছর মন চাই আমি ছাগল চড়াবো। যেদিন আমি টাকা পয়সা হবে সেদিন আপনার সাথে ব্যবসায়ী পার্টনার হব। বাজানদা আমার মালিক বলে, নবীজি এই মহিলার দ্বারাই আমি মালিক, পুরা মক্কার ভিতরে আমি আল্লাহ আপনাকে পরিচিতি ঘটাবো।
নবী বলে আমি আপনার ছাগল চরানোর দায়িত্বটা দেন, আর আপনার ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা করে হিসাব নিকেশগুলো করব। আমি লিখতে জানি না, পড়তে জানি না, আর একজনদের লেখাবো, শুধু আপনি হিসাব রাখবো। আমি দেখবেন কম্পিউটার ফেল হয়ে যাবে আমার কাছে, আমি সব মনে থাকবো আমার। মা খাদিজা বলে আপনি কিচ্ছু লাগবে না, শুধু আমার বাড়িতে আপনি থাকেন, এইটাই চাই। নবী ঢুকলেন, এবার কানবেন। মা খাদিজা বললেন, হ্যাঁ মাইসারা দিকে আয়, মোহাম্মদকে ব্যবসার দায়িত্ব দিলাম না, ম্যানেজারের দায়িত্ব দিলাম না, ছাগল চড়ার দায়িত্ব দিলাম, তুই ভাবতেছস মোহাম্মদ আমার বাড়ির চাকর? খবরদার না, মোহাম্মদ কিন্তু চাকর না, মোহাম্মদ হলো আমার বাড়ির বরকত। এই মোহাম্মদকে আমি ভালোবাসি, 60 দিন বয়সের থেকে ভালোবাসি। সারা মক্কার ভিতরে ঘটনা হয়ে গেছিল যে মক্কায় একটা ছেলে জন্ম নিয়েছে যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না। তখন মোহাম্মদের বয়স ছিল 4 দিন, মাত্র 4 দিন। আমি খাদিজার তত প্রথম বিয়ে হবে, আমি ডাক দিয়ে আমার বাবা খায়লাতকে বলছিলাম, আব্বা মক্কায় একটা ছেলের জন্ম হয়েছে, নাম তার মোহাম্মদ, তার বাবাটা মারা গেছে 5 মাস আগে। আব্বা তুমি যদি অর্ডার দিতাম মোহাম্মদের চেহারাটা দেখতে যাইতাম। তখন আমার বাবাই মোহাম্মদের প্রশংসা করতে যে বলছিল, মারে আমি তো হুইল চেয়ারে চলি, আমি হাঁটতে পারি না, এই মোহাম্মদ সাধারণ ছেলে নয় রে মা, এই মোহাম্মদ সারা দুনিয়ার বাদশা, এই মোহাম্মদ সারা দুনিয়ার বাদশা, উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ নবী। আমার বাবা তারে চিনছিল, সেদিন থেকে আমি মোহাম্মদের চিনি। মোহাম্মদরা আমার বাড়িতে ঢুকাবার জন্য বহুত চেষ্টা করছিলাম, আজকে যেমন হোক ঢুকাইছি। তোর বেতন আমি 3 গুণ বাড়াই দেবো মাইসারা। যুবক এখন কানবি, তোর বেতন 3 গুণ বাড়াবো, শর্ত একটা, শুধু মোহাম্মদের দেখে রাখবি, আর কোন ডিউটি নাই। তুই খালি মোহাম্মদ কোথায় কি হয় এটা আমার কাছে বিকেল বেলা বলবি, তোর আর কোনো কাজ নাই। মাইসারা তখন একটু ইগনোর করছিল যে এমন কি মোহাম্মদ মানুষ, আমিও মানুষ, সেই বাড়ির কাজ করে, আমিও কাজের ছেলে, কিন্তু তার ভিতরে এমন কি আছে যে দেখার জন্য আমার ডিউটিতে রাখছে। দেখি না লোকটার ভিতর কি হয়। এইবার দিলটা নরম দেখতে চাই আমার মুন্সিগঞ্জের শ্রীনগরের বাইরে। আমার নবী জীবনের প্রথম মা খাদিজার 325টা ছাগল লইয়া জাবালে আবি হুবায়েব, ও হাজিরা যেখানে আপনারা যান জাবালে নূর পাহাড়টা দেখতে, কোরআন নাযিল হওয়ার পাহাড়টা, এই পাহাড়টা যাইবার সময় বাম পাশে 7.5 কিলোমিটার গেলেই এই জায়গাটা বাঁচবে জাবাল আবি হুবায়েবে। আমার নবী ছাগল চড়াবার জন্য 325টা ছাগল লইয়া আমার নবী যাচ্ছে চড়াগায়। ইন দি মিন টাইমে মাইসারা বলে, আমার জীবন এরকম মানুষ দেখি নাই। ছাগলগুলা যখন রশিগুলা ছেড়ে দিলাম, ছাগলগুলো আমার কথা শুনে না, নবী মুহাম্মদের কথা শুনে। নবী মুহাম্মদ দাঁড়াইলে ছাগলগুলো দাঁড়ায় যায়, নবী মুহাম্মদ দাঁড়াইলে ছাগল দাঁড়ায় যায়, নবী মুহাম্মদ হাঁটলে ছাগলগুলো হাঁটে। জাবালে আবি হুবায়েবের দক্ষিণ পাশে যায় আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিলেন, মাটিটা ছেড়ে দিয়ে আরবি ইবারত পড়লেন। নবী তখনও জানতেন না এটা কোরআনের আয়াত হয়ে যাবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মালিক ডেকে ডেকে বললেন, মালিক সারা দুনিয়ার রিজকের মালিক তুমি। এই ছাগলের জমিনে আমি ছাগল চড়াইতে আসছি, ঘাস নাই, ঘাসের ব্যবস্থা করে দাও। মাইসারা বলে, আমার জীবনে দেখি নাই কোন মানুষের হাতে এত বরকত। এই ইন্ডিয়ান আকাড়া পরহিত তুই আমার নবীর গালি দিয়া বলস নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। আমার নবী এক মুষ্টি বালুর জমিনে হাত দিয়া বলে, জমিনে ঘাসের ব্যবস্থা করে দাও। মাত্র 1 মিনিটের মধ্যে আমার মালিক ঘাসের ব্যবস্থা করে দেয় গো বাবা। মাইসারা বলে, জমিনটা ছিল একবার ফ্রেশ বালুর জমিন, তাজা তাজা সবুজ ঘাস কোথার থেকে আসলো আমি নিজেও জানি না। এই জন্যই কি আমার ম্যাডাম বলেছিল, মাইসারা কোথায় কি ঘটবে আমার কাছে বইলে দিবি। আরে আমি কি বলবো, কোথার দিকে শুরু করব, কোথায় শেষ করব। প্রথম দিনে ছাগল তার মুরিদ, জমিন তার কাছে মুরিদ। জমিন রে যা কয় ঘাস দে, ঘাস উঠা যায়। জমিন রে বলে ছাগল একটাও যেন এই দাগের বাইরে না যাইতে পারে।
নবী আমার ছাগলকে লাঠি দিয়ে দাগ দিয়ে বলে একটা ছাগলও যাবি না ইয়া গনাম ইত্তাকুল্লাহ লা হারাবা, এই জমিন থেকে হাঁটবি না, পালাবি না। আমি নবী তোদের ঘাস খাওয়াবার জন্য আসছি, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি তোদের ঘাস খাওয়ানোর জন্য আসছি। খবরদার এই দাগের বাহিরে যাই আমারে কষ্ট দিবি না। একটা রাম ছাগল ভ্যাব আওয়াজ দিয়ে তার সমস্ত 325টা ছাগলের কানে পৌঁছাই দিয়া বলে, এই মানুষটা হলো রহমাতাল লিল আলামিন। চিনুনি চিনুনি ছাগল এই নবীকে যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। বাজানরে দুই নয়নের পানি দেখুন, তুমি রমজানের একদিন আগে বুঝায় কও আজকে 27শে ফেব্রুয়ারি মালিক ভাষা আন্দোলনের মাস, কালকে 28শে ফেব্রুয়ারি বিদায় নিয়ে যাবে। 2025 সাল আর কোনদিন আসবে না কিয়ামত পর্যন্ত। মালিক তুমি তাকায়া দেখো আগামী বছর কে রোজার মাস পাবে না আমি জানি না। যারা তোমার নবীর কথা শুনিয়া কাঁদবে মালিক, আমার ওই মা বোনদেরকে তুমি মাফ করে দিবা। যেই নবী আমার কোনদিন উহুদের মাঠ থেকে আসার পরে গোশত চাবায়া খাইতে পারে। মা আয়েশা বলেন, নবীজি আমি এত সুন্দর করে তরকারি পাকাইছি, আপনি কি খাবেন না? নবী আমার গোশতের হাড্ডিটা জাতের নিচে দিয়ে যখন চাপ দিছে, নবী আমার গাল ধরে বসে আছে। মা আয়েশা বলেন, নবী তরকারিতে কি জাল হয়ে গেছে? না রে আয়েশা না, উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা মানে খাইতে পারে। আয়েশা যখনই গোশত চাবানি দেয় মাথার মজক শুদ্ধ ব্যথা করে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে কারা কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে। হারে মা রে, ও মা তোর মতো দরদি কেউ নাই রে মা। ও মা এই ফোনপুর যখন আমার বাজানরা আসতো ঢাকা থেকে কাজ করে, নৌকা পার হওয়ার সময়, খাল পার হওয়ার সময় মা তাকায় থাকতো, আমার জাদুটা এত রাত হয়ে গেল আসে না। আমি ইলিয়াসুর রহমান জিয়াদি ছাত্র জীবনে আপনাকে এই বেজগাঁও ফেরিঘাট পার হয়েছি, সোনবাড়ি ফেরিঘাট পার হয়েছি, কুইসামারা ফেরি পার হয়েছি। হ্যাঁ, ফেরি দেখছি দুই জায়গায় দুইটা। এই নদীগুলো অনেক স্রোতওয়ালা নদী ছিল বাবা। তোমার মা আমার মাই ফোন করে তাকায় থাকতো, আমার ছেলেটা এত রাত্র হচ্ছে আসে না কেন? ওই দরদি আজকে কবরে শুয়ে আছে। মা কবরে কেমন আছে জানি না। রমজানের আগে কেঁদে কেঁদে আল্লাহকে বুঝাই কও, আল্লাহ আমার মায়ের মাইরো না। আমার মা আমারে বড় করতে যাই অনেক কষ্ট করছে, কিন্তু মারে সুখের মুখ দেখাবার আগে মা কবরে চলে গেছে। বাবা অনেক খ্যাত বেইছে আমারে ব্যবসা ধরাই দিয়া, আমার বাপ আজকে কবরে। আমি আজকে কত দামি দামি জিনিস খাই, আমার আব্বা কিছু খাইয়া যাইতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার আব্বা যদি আজকে মাপ পায় আপনিও মাপ পাবেন। বাপ যদি মাপ না পায় আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। চ্যালেঞ্জ। তুমি যতবার শিল্পপতি আর যতবার হজ করো কাজ হবে না। মারহাবা বলেন আরো জোরে। এবার কানবা, দেখি নবীরে এবং মা বাপরে কে কে ভালোবাসো। নিয়ত থাকবে আল্লাহ আমার মারে তুমি আজকে মাফ করে দিতে হইব তোমার। আমার মা ভালো একটা কাপড় পরে নাই শীতের দিনে, মা একটা ভালো সোয়েটার গায়ে দেয় নাই। আমার আব্বা গরিব ছিল, 6-7 ভাই বোন ছিলাম। আমার মা ভালো চাদর কিনতে পারে নাই, কিন্তু আমারে কিনে দিছে, কারণ আমি মানুষের ভিতর চলাফেরা করি। আমার আব্বা, আমি স্কুল কলেজে পড়ছি, আবার আব্বা ঠিকই আবার সোয়েটার কিনে দিছে। আমার আব্বা সেরা একটা চাদর গায়ে দিয়ে শীত কাটাইছে। আজকে আমি ইচ্ছা করলে কোটি কোটি টাকা দান করতে পারি, কিন্তু আমার আব্বা আজকে কবরে। আমার আব্বারের টিস্যু পেপারের মতো পাতলা 3 খান কাপড়
দিয়ে শোয়ে রাখছি। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, কে জানো মনে পড়ে গেছে আব্বা তুমিও তো আমার পরের জমিতে কামলা দিয়ে আলুর খেতে আল্লাহ নৌকা বাইয়া আমার বাপ আমারে বড় করছে, মাছ মাইরা বাজারে মাছ বিক্রি করে আমার আব্বা বড় করিয়া আমার বাবা আজকে কবরে। আল্লাহ যারা বাবা মায়ের কথা মনে করে কান্দে তাকায় দেখো আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কে কান্দে। মা একদিন লক্ষ লক্ষ টাকা শাড়ি গহেনা পরে বাসুর ঘরে আসছিলাম, ও মা স্বামীর খেদমত করছিলাম, মা এমন একদিন আসবে আমার মায়ের মতো সাদা কাপড় পরিয়া কবরে চলে যাব মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে মা। ওই গোপালগঞ্জের জমিনে আমার মা ঘুমায় আছে মা, তুমি কবরে কেমন আছো জানি না মা। আল্লাহ আমার মতো মার কথা মনে করে যারা কান্দে মালিক আমার ওই দাড়ি বাঁকা বাজানদের মাকে মাফ করে দাও, আমার ওই যুবক ভাইদের বাবারে মাফ করে দাও। আল্লাহ পুরা প্যান্ডেলে কান্নার কান্না, মহিলা প্যান্ডেলের মায়েরা ভাবতেছে জেহাদি ভাইরে, ও জেহাদি বাবা, আমার বাবা আমার স্বামীর ঘরে স্বামীর হাতে তুলে দিয়া বলছিল বাবা আমার আদরের মাইয়াটা কাজ কাম পারে না, তুমি আমার মাইয়াটারে দেখে রাখো। স্বামীর হাতে তুইলা দিয়া মা তোমার বাবা মা কবরে, মা সন্তান জন্ম দিয়া কত কষ্ট তোমরা জানো মা, চোখের পানি ফেলাইয়া কান্দো আর বলো মালিক আমার এই জনম দুঃখিনী মা বাবাকে মাফ কইরা দাও। আল্লাহ তোমার মায়া লাগে না? দেখো আমার বাজানরা কান্দে, রমজান মাস আয়া পড়ছে মা 6-7 বাড়ি বুমরে একটু মুড়ি ভর্তা মা খাই দিত, পেট ভরে খাইতে পারতাম না কারণ এতগুলা মুড়ি ভর্তা তো মা দিতে পারে নাই। আজকে মুড়ি ভর্তাও খাই না, কমলা আপেলও খাই না, কিন্তু মার কথা বলে ভরে যায়। মা এক মুঠ মুড়ি দিয়ে ইফতারি করাইতে পারে নাই। আল্লাহ তোমার পাও ধরে বলছি যারা কান্দে এদেরকে মাফ করে দাও, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দেও না আল্লাহ, আল্লাহ দেও না, আল্লাহ দেও না। রোজার মাস আসতেছে, ইফতারিও খাবো কত দামি দামি, কিন্তু দামি মা বাবাটা নাই। আল্লাহ দেখো পিছনে আমার বাজানরা কান্দে, ওয়াজ কমিটির যুবকগুলো কান্দে। আল্লাহ মসজিদ মাদ্রাসা যারা করছে, যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে মাফ করে দাও। তাকাও এইদিকে, কান্না রেডি করো। আমি বলছি না গুনাহ মাফ করে মায়ের থেকে যাবা না, এক্ষুনি গুনাহ মাফ কিন্তু শুরু হয়েছে, আপনি নিজেও জানেন না। যেই মাহফিল বসে মনে মনে ভাববেন এত চোখের পানি আসে কেন, মনে করবেন গুইরা ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আসলে যেরকম রাস্তা পরিষ্কার হয়, গুনাহগারের গুনাহ পরিষ্কার হয় চোখের পানির দ্বারা। আর মানুষের সবচেয়ে গুনাহের তীর হলো চোখ। এই চোখ দিয়ে যখন গুনাহ মাফের কথা মনে করে কাঁদবি যুবক, তোর জীবনে কোনো গুনাহ থাকবে না। রেডি হও। আমার নবী মাইসারারে বলে, মাইসারা যা কিছু রাস্তায় দেখছো কারো কাছে বলবি না। মাইসারা বলে, কোরাইশ ভাই আমি না বলে কেমনে পাবো, এই বলার জন্যই তো আমার ম্যাডাম রাখছে বেতন দিয়া, এবার কানবা। আমার নবী ছাগলগুলারে দাগ দিয়ে বলে দিছে একটা ছাগল এই দাগের বাইরে যাবি না। মাইসারা দেখে সকাল 11 টাকা থেকে নিয়ে 4টা পর্যন্ত ছাগলগুলো একটা ছাগল দাগের বাইরে যায় না। জোরে 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 জোরে। যেই নবীর 17 বছর বয়সে ছাগল তার কথা শুনে, আমার ওই রহমাতের নবীর যদি পৃথিবীর কোন নাস্তিক গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় কল্লা উড়াই দেবো। রাজি আছো না নাই? ফোনপুরের যুবক কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়।
আল্লাহ যুবকগুলোরে কবুল করো। তাকান এদিকে। মাইসারা বলে কুরাইশ ভাই আর কি দেখবো, আর কত কি দেখাবেন? মাইসারা কেউ কাছে বলবি না যে আমি কি হয়েছে না হয়েছে আমার সাথে। আমার নবী বলে মাইসারা তোমার রানটা একটু পাতাই দাও তো আমি একটু শুনো, দেখবে এবার আশেকের রাসূল কয়জন আছে। আমার নবী 2 জন হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে দেখবেন 3 জন সাহাবীর রানের উপরে ঘুমাইছে। মারহাবা বলে। কয়জন? 3 জন। জোরে কোন? 3 জন। আরো জোরে? 3 জন। এত ব্যবসার কথা মনে রাখবে, 3 জনের কথা মনে রাখা যাবে না চান্দু? আমার নবী 3 জনের রানকে বালিশ বানায় ঘুমাইছে। 17 বছর বয়সে নবী হওয়ার আগে 17 বছর বয়সে মা খাদিজার ছাগল চড়াইতে যাইয়া মাইসারার রানে ঘুমাইছে। হিজরাতের রাত্রে ওই জাবালে সুর পাহাড়ে আবু বকরের রানে ঘুমাইছে। আর মসজিদে নববীতে ঘুমাইছে হযরত আলীর রানের উপরে। এই 3 জনের রান আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে 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 জোরে। আমার নবীর শরীরের ঘাম যদি কারো শরীরে রাখতো, ওই জামা যতদিন দুনিয়ায় থাকতো মিশকাম্বারে ঘেরা আসতো। মাইসারা রানের উপর ঘুমাইছে। রাইসানা বলে আমার পুরা বডি ঘেরান হয়ে গেছে। মাইসারা দেহে খোসা খোসা দাড়ি, 17 বছরের নবী আমার, খোসা খোসা দাড়ি। মাইসারা নবীর দাড়িগুলো মেসেজ করে দিতেছে, নবী ঘুমাচ্ছে। হঠাৎ করে ঘুমের অবস্থায় দেখে একটা ঠান্ডা বাতাস আবহাওয়া আসতেছে। মাইসারা চোখ তুলে তাকায় দেখে পার দিকে একটা, মাথার দিকে একটা, 2টা সাপ এইভাবে বাতাস দিচ্ছে। জোরে 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 জোরে। যেই নবীরে সাপে বাতাস দেয় 17 বছর বয়সে, ওই নবী কোনদিন চরিত্রহীন হতে পারে? এই ফোনপুরের যুবক, আর জীবনে তোদের মাহফিলে আসিবা না আসি, পৃথিবীতে যে প্রান্তি শুনবি আমার নবীর কেউ গালি দিছে ওরে ক্ষমা করবি না। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতে হোক আর জাতীয় পার্টির হোক, যেই মগার ফোমাগা নবীরে গালি দিবার জায়গায় কল্লা উড়ে ওরে মাইরে ফেলতে যে ফাঁসির মঞ্চে ঝুলবি। আহম্মদ আর মোহাম্মদের মধ্যে জান্নাতে ঘুমায় ফেলবি। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নেই। রেডি রেডি। মাইসার এখন ভয়ে কাঁপতাছে, যদি এই সাপে দংশন করে দনজন শেষ। মাইসারা কাপ কপনি দেখা নবী ঘুম উঠে গেছে। মাইসারা কি হয়েছে? কুরাইশ ভাই আপনি উঠেন না, দেখেন কত বড় বট গাছের মতো ফানা তুলছে। হায়াতুল হায়ওয়ান কিতাবে দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই মুসলমানের পোলা, মাইসারাকে নবী বলে লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইস না, চিন্তা করিস না, মালিক আমাকে 2 জনের সাথে আছে। সাপ 2টারে আপনি সরাই দিলেন, সাপ ভিড় পাহায়া ডোলের মতো হয়ে বসে আছে। আস্তে ইয়া 2টা আমার নবীর 2 পায়ে চুমা দিতেছে। একটা সাপের নাম মারজুক, আরটার নাম মাহফুজ। বলেন সাপ 2টার নাম কি? মারজুক, মাহফুজ। কারো ছেলে যদি বিছানায় প্রস্রাব করে, পরে মতে না প্রস্রাব করে না বিছানায়, এই নাম 2টা লিখে বালিশের নিচে রেখে দিবেন, আমার নবীর নাম মাঝখানে লিখে। জীবনের প্রস্রাব করবে না বিছানায়, কিন্তু লেখাইতে হবে একজন আমলি লোক দিয়ে, আপনি লেখলে কাজ হইব না। এই মুসলমানের পোলার দিকে তাকান, কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলবো। এই যেই নবীকে সাপে বাতাস দেয়, ওই নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, ওই নবী কোনোদিন চরিত্রহীন হতে পারে না। যে নবীর চরিত্রহীন বলবে, মনে করবো ওর বাপের মধ্যে না মার মধ্যে ভেজাল আছে। রমজানের আগে আওয়াজ দাও। এই মুন্সিগঞ্জ, শ্রীনগরের ফইনপুরের যুবক আওয়াজ দিবি বা। মাইসারা তুমি যা কিছু দেখলে কারো কাছে কইও না, কিন্তু মাইসারা এখন তোর আমি কিছু কথা বলবো, মনে রাখবি কি? আমি যেই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসছি, একবারও প্রশ্ন করলি না। খাদিজার বাড়ির কাছে তো অনেক পাহাড় ছিল যেখানে ঘাস আছে, সেখানে আমি ছাগল চড়াইলাম না। এখানে কেন আসলাম একবার জিজ্ঞেস করলি না? কুরাইশ ভাই কেন আসলেন? মাইসারা ওই দেখ, যেই পাহাড়ের উপরে, যেই পাথরটার উপরে আমি সারাদিন ছাগল চড়াইলাম, কি জানো, ঠিক এই রাস্তা দিয়ে আমি আমার মায়ের সাথে আজ থেকে 11 বছর আগে মদিনায় গেছিলাম বাবার কবর দেখার লাগা। মাইসার আমি 11 বছর আগে আমি আমার মা আমেনার সাথে আর আমার পালক মা উম্মে আইমানের সাথে এই রাস্তা দিয়ে আমি গেছিলাম মদিনায় রে মাইসারা।
যেই পাহাড় পাথরটার উপরে বসে তুই আর আমি এত সময় গল্প সল্প করলাম, এই পাহাড়ের উপরে উঠে আমার মা